অনেক সময় দেখি যে যে মন্ত্রণালয় সম্পর্কে কথা বলছে সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ এখানে উপস্থিত নেই। তো এই যে অনুপস্থিতির একটা ব্যাপার, বিশেষ করে সিনিয়র লিডারদের, এইটা আমাদেরকে আহত করে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন। তিনি বলেন, সংসদে জনগণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চললেও অনেক সময় সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের উপস্থিতি চোখে পড়ে না। যাদের এসব প্রশ্ন ও বক্তব্য শোনার কথা, তারা যদি সংসদে উপস্থিত না থাকেন, তাহলে সেই আলোচনার কার্যকারিতা কতটুকু? শুধু তাই নয়, তিনি আরও অভিযোগ করেন যে সংসদ অধিবেশন চলাকালীন সময় কয়েকজন সদস্য একত্র হয়ে সংসদের ভেতরেই আলাদা বৈঠকে ব্যস্ত থাকেন। একদিকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে চলতে থাকে ভিন্ন কার্যক্রম। 2 নম্বর, সংসদ চলাকালীন সময় মাঝে মাঝে আমরা লক্ষ্য করি কোনো কোনো জায়গায় 4-5 জন মিলে আরেকটা মিটিংয়ের মতো চলতেছে। একদিকে সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আপনি নিজে অ্যাটেনশন দিচ্ছেন, আমরা বুঝার শোনার চেষ্টা করতেছি, আবার ওইদিকে এগুলোও চলতেছে। এগুলাতে সংসদের ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে, সংসদ কি সত্যিই জনগণের প্রত্যাশা অনুযায়ী তার দায়িত্ব পালন করছে, নাকি সংসদের কার্যক্রমকে আরও জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক করার প্রয়োজন রয়েছে? তার উত্থাপিত প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট অধিবেশন চলছে, গুরুত্বপূর্ণ মন্ত্রী, বিশেষ করে যাদের সম্পর্কে এলাকার দাবি দেওয়া নিয়ে মাননীয় সদস্যগণ বক্তব্য রাখেন, যেমন হাসপাতালের কারণে, হাসপাতালের অব্যবস্থার কারণে স্বাস্থ্যমন্ত্রীকে তারা অনেক কিছু বলেন, আইন শৃঙ্খলার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিছু বলেন, এবং এলজিআরডি মন্ত্রী অবশ্যই এখানে থাকেন, তার ব্যাপারে সবসময় তারা দেয়। তবে কালকে এই প্রশ্নটি আলোচিত হয়েছিল এবং মাননীয় চিফ হুইপ বলেছিলেন যে তারা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। তো যাই হোক, আমি আবারও আজকে তাগিদ দিলাম, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়। সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়, অ্যান্ড ইট টেক্স প্রেসিডেন্স ওভার এনি আদার বিজনেস অফ দি স্টেট। সুতরাং আপনি মাননীয় মন্ত্রীদেরকে বলবেন তারা যেন সংসদে যথাসময় আসেন, সংসদ সদস্যদের যেসব বক্তব্যে তাদের মন্ত্রণালয় সম্পর্কিত কথা তারা বলেন, সেগুলোর ব্যাপারে তারা অন্তত শুনবেন এবং যদি সম্ভব হয় তার প্রতিকার করার চেষ্টা করবেন। বিরোধী দলের নেতা যেটি বলেছেন, আমি মাঝে মাঝে দেখি সংসদের ছোট ছোট গ্রুপে কথাবার্তা চলে, ফ্লোর ক্রসিংও 2-1বার দেখেছি, সেগুলো আমি সাথে সাথে পয়েন্ট আউট করেছি। আপনারা সংসদের মধ্যে গ্রুপ আলোচনা করার চেষ্টা করবেন না এবং যতটা সম্ভব নিজের আসনে বসে সংসদ কার্যক্রমে অংশগ্রহণ করার, অন্তত ভালোভাবে শোনার চেষ্টা করবেন। এটাই আমরা আশা করি। সংসদের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। আপনার কি মতামত? সংসদে মন্ত্রীদের উপস্থিতি কি বাধ্যতামূলক ও আরও নিশ্চিত করা উচিত? কমেন্টে আপনার মতামত জানান। এ ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ ও সংসদের খবর পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।